जनाब सदर मुहतरम, उपस्थित सम्मानित उलमाए केराम, बिरादरान इस्लाम, पर्दानशीन मा ओ बोनेरा, सर्वप्रथम अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे शुक्र आदाय करी जे अल्लाह पाक रब्बुल आलमीने आजके दारुल कुरआन माद्रासा नादिर बाजार एर बार्षिक वाजेर महफिले আমাদেরকে শরীক হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সামনে নবীর গড়, নবীর গড়ের দিকে দেখতে মনে হইতেছে এই এলাকার মানুষের অবশ্য খুব গাঢ় সম্পর্ক আছে নবীর গড়ের সাথে। যে পর্যন্ত আয়োজন, যে সুন্দর গড় বুঝা যাইতেছে এলাকার মানুষের অবশ্য সম্পর্ক আছে। আমরা দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ আরো বেশি সম্পর্ক লাগাইবার তৌফিক দান করতা। সবাই বলেন আমিন। এটা হইল কি কোরআনের গড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কোরআনে করিম নাযিল করেছি এবং আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করনে ওয়ালা। আসমানের ফিরিস্তারা যে সময় দুনিয়ার দিকে তাকায় তখন সমস্ত দুনিয়াকে অন্ধকার দেখে। একমাত্র ওই জায়গা, যে জায়গার মধ্যে কোরআনে করিমের তিলাওয়াত হয়, এই জায়গারে আসমান তাকি ফিরিস্তারা দেখে। ওই জায়গাটায় আসমানের তারকার মতো জমিনের মধ্যে চমকিতেছে। দুনিয়াতে কত সুন্দর সুন্দর গড় আছে, কিন্তু এই সমস্ত গড়গুলা ফিরিস্তারা দেখেন না। এই গড়ে দেখেন যে গড়ের মধ্যে কোরআনে করিমের তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। এই গড়ের এত দাম, কি কারণে দাম? কোরআন পড়া হওয়ার কারণে। কোরআন পড়ানো হয়, হাদিস শরীফ পড়ানো হয়, এই জন্য এই গড়ের এত দাম। কোরআন শরীফ দামি, এই কথা আপনারা অবশ্য জানেন। দামি জিনিসের লগে যখন নাকি মানুষের সম্পর্ক লাগায় তখন মানুষও দামি বনিয়া যায়। হাফিজে কোরআন কত দামি, খুঁটিপতিও মাথাটা আতাইয়া দে, গরিবেও মাথা আতাইয়া দে। এর কারণ এই বাচ্চার ভিতরে কোরআন শরীফ আসি গেছে। কোরআন দামি। আজ পর্যন্ত যত মানুষে কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে সব মানুষ দুনিয়াতেও দামি বনছে, আর ইনশাআল্লাহ আখিরাতেও দামি বনবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জন্য উচিত আমরাও এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইতাম। কিভাবে লাগাইতাম? যে ঘরের মধ্যে কোরআনে করিম তিলাওয়াত হয় এই ঘরের সাথে সম্পর্ক, এই ঘরে যারা থাকে উস্তাদ এবং ছাত্ররা, ওদের সাথে আমাদের সম্পর্ক হইতো। তাহলে এইটাই কোরআনের সাথে সম্পর্ক। আপনারা জানেন দেশ রক্ষা করার জন্য আর্মির প্রয়োজন। এই জন্য সরকারের লক্ষাধিক আর্মি ওদেরকে খাওয়াইতেছে। কারণ যদি কোনো সময় অন্য কোনো দেশে যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে তখন এই দেশকে হেফাজত করার জন্য আর্মির প্রয়োজন। দেশ রক্ষা করার জন্য আর্মির প্রয়োজন। আর দিন রক্ষা করার জন্য একটা বাহিনীর প্রয়োজন আছে। দেশ রক্ষা করা যেমন জরুরি, দিন রক্ষা করাও ঠিক তদ্রুপ জরুরি। দিনের উপরে অনেক আক্রমণ আসে না? আসে না? আসে। অনেক মানুষে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা দেয়। আজ থেকে 2-1 বছর আগে আপনারা জানেন এই দেশের মধ্যে নাস্তিকরা উঠছে না? উঠে নাই? যত রকমের ইসলামের উপরে যত আক্রমণ আসবে, কোরআনের উপরে যত আক্রমণ আসবে, এইগুলার জবাব দেওয়ার জন্য একগুলো বাহিনীর প্রয়োজন আছে না? নাই? দরকার। দেশ রক্ষা করার জন্য আর্মির প্রয়োজন, এটা আমরা সবাই বলি। কিন্তু দিনের উপরে যখন কোনো আক্রমণ আসবে, এই দিনকে হেফাজত রাখার জন্য, দিনকে মজবুত রাখার জন্য আরেকগুলো বাহিনীর প্রয়োজন। এই বাহিনী কোন জায়গা থেকে বাহির হইতো? এই সমস্ত মাদারিস থাকিয়া।
তাহলে দেশ রক্ষা করার জন্য আর্মির প্রয়োজন। সরকারে আর্মিদেরকে খাওয়ায় না, আমাদের দেশের মগজ আর্মিরা খাইতেছে। কিন্তু আপনারা দেখবেন ওরা ঘুমাইতেছে, চক্কর দিতেছে, কোনো কাজ করতেছে না। এই সমস্ত দেখিয়া যদি কোনো বাংলাদেশের কোনো নাগরিক যদি বলে যে বাংলাদেশ সরকার এত ফগা এক সরকার, লক্ষাধিক আর্মি খাওয়ায়, কোনো কাজে লাগুন না, যদি কোনো মানুষে মন্তব্য করে, তাহলে আপনারা এই মন্তব্য মানবা না? মানতা নাই। কারণ আপনাদের জানা আছে, যদি বিদেশে যদি আক্রমণ করে, অন্য কোনো দেশের যদি কোনো আক্রমণ যদি বাংলাদেশের উপরে হয়, এই সময় কোনো বাহিনী পারবে না একমাত্র আর্মি ছাড়া। তো একদিন আর্মি কাজও লাগবে, এই জন্য সমস্ত বছর সরকারে খাওয়ায়। ঠিক তদ্রূপ কোরআনের উপরে অনেক আক্রমণ আসবে, দিনের উপরে অনেক আক্রমণ আসবে। এই সমস্ত আক্রমণের জবাব দিতে গেলে উলামায়ে কেরামের প্রয়োজন। আলিম যদি থাকে না, তাহলে আক্রমণের জবাব কে দিবে? আজ মনে করেন নাদির বাজার এলাকাতে একটা নাস্তিক আসছে, নাস্তিকে বলতেছে আল্লাহ নাই। আপনারা কি উত্তর দিবেন? আপনারা বলবেন নাদির বাজারের মতো হিসাবে ডাকো, আমরা এগুলা বলতে পারি না। তাহলে যদি কোনো নাস্তিকে বলে আল্লাহ নাই, এর জবাব দেনেওয়ালা উলামায়ে কেরাম, আলিম ছাড়া এর জবাব দেওয়া মুশকিল। ইসলামের উপরে যত আক্রমণ আসবে, যদি কোনো মানুষে নামদারি ইসলাম মুখে নাম লইয়া যদি কোরআনের কোন আয়াতের ভুল ব্যাখ্যা দে, এইটার ভুল ধরনেওয়ালা কে? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম যদি এই দেশে যদি না থাকেন, তাহলে ইসলাম কিন্তু বিকৃত হয়ে যাবে। এই জন্য উলামায়ে কেরামের প্রয়োজন। আলিম ছাড়া দিন টিকিয়া থাকবে না। এই জন্য আলিম যদি দুনিয়াত থাকে না, তাহলে দিন থাকবে না, আর দিন যদি থাকে না, তাহলে আসমান জমিন জাগাত থাকবে না। এই জন্য আলিমের প্রয়োজন। এই জন্য উলামায়ে কেরামদের জন্য সমস্ত মখলুকাতে দোয়া করে, وَإِنَّ الْعَالِمَ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। সত্যিকারের আলিমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যত মখলুকাত আছে, সব মখলুকাতে আলিমের জন্য মাগফিরাতের দোয়া করে, কারণ তার লাভ আছে। আলিম যদি এই দেশে থাকে না, তাহলে দিন থাকবে না, আল্লাহর নাম থাকবে না। আল্লাহর নাম যদি থাকে না, তাহলে আসমান জমিনের জায়গা থাকবে? জি না, থাকবে না। তাহলে মন আলিম। আমাদের দেশে একটা কথা, কার হুকদা খাইলে গো বান্দি ঠাকুর চিনলায় না। আজ সমস্ত দুনিয়ার মানুষে ভাত খায় একমাত্র আলিমদের উসিলায়, কিন্তু আলিমকে দেখতে পারে না। আয় উলামায়ে কেরাম না থাকলে আল্লাহর নাম দুনিয়াত থাকবে না। আল্লাহর নাম দুনিয়াত না থাকলে আসমান জমিন জাগাত থাকবে না। তাহলে তো মূল উলামায়ে কেরাম আলিমদের উসিলায় এই দুনিয়া ঠিকই আছে। এই কোরআনে করিম, যে কোরআনে করিম আমাদের সামনে, এই কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা وَإِنَّا لَهُ لَحَافِظُونَ। ও আমার ভাইরা, এই কোরআন শরীফের অস্তিত্ব দুনিয়াতে ছিল না। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, আবার প্রত্যেকটা আসমান মোটা আরো 500 বছরের দূরত্ব। এইভাবে 7 আসমান, 7টা খালি জায়গা, এর উপরে কুরসি, এর উপরে আরশ, আরশের ডাইন সাইডে লৌহে মাহফুজ নামে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে কোরআন শরীফ রাখা ছিল। তাহলে কোরআন শরীফের স্থান কোন জায়গা? অনেক উপরে। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, আবার প্রত্যেকটা আসমান মোটা আরো 500 বছরের দূরত্ব। এইভাবে 7 আসমান, 7টা খালি জায়গা।
তাহলে 535 আরো 535 প্রায় 70 বছরের উপরে হইল আপনার কুরসি, এর উপরে আরশের ডাইন সাইডে ছিল লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজের মধ্যে কোরআন শরীফ সংরক্ষিত ছিল। এই কোরআন রে আমি আল্লাহ দুনিয়াতে নাযিল করছি। এই আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি, আমি আল্লাহ হেফাজত করনে ওয়ালা। আল্লাহ কেমনে হেফাজত করবা? আমাদের মাধ্যমে। দেখুন না, মাদ্রাসার টাকা দিতে চায় না, কিন্তু দে কোন সময় যদি কোনো অসুবিধা পড়ে মাদ্রাসার মধ্যে 3 লক্ষ টাকা মানে, ও আমার বিবি নাদির বাজার মাদ্রাসায় 3 লক্ষ টাকা আমার নামে দিও, আমি যদি মারা যাই আমি মানলাম আমার নামে 2 লক্ষ টাকা দান করিও। এমনি দে না, কিন্তু যে সময় সিফাত পড়ে তখন দে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দিনের হেফাজত করতা আল্লাহর জানা আছে, তুমি দিবাই না, এমন ভাবে আল্লাহ দেওয়াই লাগবে। আপনার ছেলে মাদ্রাসা দিতা না, দিবা। ও ভাই, ছেলে হয়তো বেমার পড়বো, বেমার পড়ার বাদে মা বাবাই খালি খান দিতে আসুন আর খালি হইতেছেন, ও আল্লাহ আমার ছেলে যদি বাঁচে আমি মাদ্রাসাত পড়া দিয়া দিব। বহুত মানুষে মানে না। অনেক মানুষের সন্তানাদি পায় না, দোয়া করায়, হুজুর দোয়া করবেন এটা সন্তান হইতো। এখন বিবি এবং স্বামী দুজনে মানছেন, যদি ফিরে ছেলে হয় তাহলে মাদ্রাসা দিন না। ও আমার ভাই, আল্লাহ কিভাবে দিনের হেফাজত করেন দেখুন। আপনি মাদ্রাসায় দিতে চাইন না, আপনি স্কুল কলেজে পড়াইতে চাইন, কিন্তু মাদ্রাসার মধ্যে দেখবা কিভাবে আসে। এই জন্য মাদ্রাসার মধ্যে যতটা ছেলে পড়ে অনেকটা দেখবা এইগুলা মানা। বেশিরভাগ ধনীর ছেলে যারা, এরা প্রায় মানা, আর কোনো অসুবিধা পড়ছে পড়ার বাদে মাদ্রাসা মানছে। আল্লাহ কিভাবে দিনের হেফাজত করে। ও আমার ভাই, উলামায়ে কেরামরা মসজিদে ইমামতি করেন না, বেতন কত? 3,000, 4,000, 5,000 না 20,000, 30,000 বেতন আছে না? সাধারণ পাঠশালার স্কুলের মাস্টার বেতন হইল 20,000 টাকা। উলামায়ে কেরামের বেতন মাত্র 4,000, 5,000 টাকা। ও আমার ভাই, এই 4,000, 5,000 টাকা দিয়া উলামায়ে কেরামরা বেতন দিয়া কিন্তু চাকরি করতে আসেন না গেছেন গিয়া? আপনারা হইলে তো দিবা গিয়া। আমরা মাদ্রাসার যখন মাস্টার রাখি, মাস্টারও যখন কোনো সময় বেতন পায় না তখন বিদায় লিয়ে যায় গিয়া, কিন্তু কোনো হুজুর আইন পর্যন্ত যাই না। কেন যাই না? এই হুজুরে বুঝে নেই কথা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াত দিছেন দিনের খেদমত করার জন্য। বেতন পাই আর না পাই আমি পড়াইতে থাকতাম, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে উপাস রাখতা না। আজ পর্যন্ত খবর পাইছেন কোনো হুজুর উপাস? জি না, ইনশাআল্লাহ এগুলা হইতা নাই। এর কারণ কি? এই হুজুরদের ইয়াকিন আর বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াইবা। এই হুজুরদের জানা আছে খাইতে গেলে পড়তে গেলে কি মেডিসিন ব্যবহার করা রাখবে। প্রতিদিন মাগরিবের বাদে যখন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, জীবনে কোনোদিন খানি পানির অভাব হবে না, কাপড় চোপড়ের কোনোদিন অভাব হবে না। হুজুরের তো আসল মেডিসিন জানা। প্রতিদিন মাগরিবের বাদে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, জীবনে কোনোদিন খানি পানির অভাব হবে না। ফলোইনি একদিনও না, কিন্তু হুজুররা ফলোয়, যার কারণে দেখবা অভাব নাই। দেখবা মুখের দিকে চাইতে লাগে, খুঁটিপুতি লেখান লাগে, কোনো চিন্তাই নাই। ও আমার ভাই, কি কারণে রে ভাই? একমাত্র কোরআন শরীফ সঙ্গে থাকার কারণে। কোরআন শরীফ এমন একটা কিতাব, কোরআন শরীফ যদি সঙ্গে থাকে জীবনে কোনোদিন অসুবিধার সম্মুখীন ইনশাআল্লাহ হবেন না। কিন্তু কোরআন মুআফিক আমল নাই তো। ও আমার ভাই, কোরআনে করিম এত বড় হাতিয়ার, কোরআনে করিমে খাওয়ায়, কোরআনে করিমে ফিন্দায়,
কিন্তু রে ভাই ইয়াকিন লাগবো, ইয়াকিন লাগবো। ইয়াকিনের সাথে কোরআনে কারীমে কাম করে। ও আমার ভাই, কোরআনে কারীম সমস্ত মেডিসিন, সারা ঔষধ, সব ঔষধ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার যদি কোনো জিনিস যদি আরিয়া যায়, আরিয়ে গেছে, যেমনে আসছে পড়া শুরু করবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনশাআল্লাহ ভাই লিখবা, ইনশাআল্লাহ। ও ভাই পেরেশানি করা লাগবে না। ও ভাই আপনার মাথায় কত দুশ্চিন্তা আছে রে ভাই, এই দুশ্চিন্তা যাবাইবার জন্য কোনো মেডিসিন আছে কি না? ও ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তুমি যদি তোমার মাথার থেকে দুশ্চিন্তা যদি যাওয়াইতে চাও, এমন মেডিসিন আমি বলে দিতেছি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। তুমি দুনিয়া বনবাই, টাকার কারণে, টাকা না থাকার কারণে দুশ্চিন্তা, এই দোয়া পড়া শুরু করো, ইনশাআল্লাহ দেখবাই টাকার কারণে যত দুশ্চিন্তা আসতেছে, সব দুশ্চিন্তা ইনশাআল্লাহ সরে যাবে। দোয়া কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। কিন্তু আমরা তো কোরআনের সঙ্গে নাই। ও আমার ভাই, কোরআন শরীফের ধরি, কোরআন শরীফে আমাদেরকে কিন্তু কামিয়াব বানাইব। কোরআন শরীফের সাথে আমাদের হাসর হইব যদি কোরআন শরীফকে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি কোরআন শরীফকে নাযিল করেছি এবং আমি আল্লাহ হেফাজত করনে ওয়ালা। কিভাবে হেফাজত করব তা আমি আল্লাহ জানি। জায়গায় জায়গায় মাদ্রাসা হইতেছে না, মাদ্রাসা হচ্ছে, কিন্তু যারা মাদ্রাসা বিরোধী এরা কিন্তু দেখতে পারে না, কারণ এই মাদ্রাসাওয়ালারা তাদের দাঁত ভাঙ্গার জবাব দেয়। এই মাদ্রাসাওয়ালা যদি না থাকে, এই সমস্ত ইসলাম বিদ্বেষী যারা আছে ওদের কিন্তু ভালোই হবে। এই জন্য ওরা মাদ্রাসাওয়ালারা দেখতে পারে না, বিশেষ করে কওমি মাদ্রাসা দেখতে পারে না। কারণ এই সমস্ত মাদারিসের মধ্যে যে সমস্ত সিপাহী বাহির হয়, এরা কিন্তু বড় সাংঘাতিক। এই জন্য কওমি মাদ্রাসাকে দেখতে পারে না। এই সমস্ত কওমি মাদ্রাসার মূলে যে মাদ্রাসা, এটা হলো কি দারুল উলুম দেওবন্দ। যে দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করছিলেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নাকি দেওবন্দ মাদ্রাসা বানানোর জন্য পরিকল্পনা চলতেছে, একটা জায়গা যখন নাকি নির্দিষ্ট করা হচ্ছে, এই জায়গার মধ্যে মাদ্রাসা বানানো হইতো। রাত্রে স্বপ্নে দেখুন এই 6 জনের মধ্যে একজন হযরত মাওলানা আবিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন, আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে আসেন, হাতের মধ্যে লাঠি মুবারক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মাওলানা আবিদ, আপনারা বলে মাদ্রাসা একটা বানানোর ইচ্ছা করছো? বলে জি হুজুর। বলে তাহলে যে জায়গা ঠিক করছো ওই জায়গার মধ্যে সংকুলান হবে না, আমি এরিয়া দেখাই দেই, এই এরিয়ার ভিতরে তোমরা মাদ্রাসা বানাও। লাঠি দিয়ে সিন দিয়া দিছো। হযরত মাওলানা আবিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া যখন জায়গা পর্যন্ত গেছেন, গিয়া দেখুন রাত্রে যেভাবে দেখছিল আল্লাহ নবী সিন দিতে আসেন লাঠি দিয়া মাটির মধ্যে, হুবহু সিন গিয়া পাইছেন। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে দেওবন্দ মাদ্রাসা বসছে। এই জন্য আজ পর্যন্ত যে সমস্ত ছেলেরা দেওবন্দ মাদ্রাসাত পড়িয়া আসছে তাদেরকে জিজ্ঞাসা করবা, এই জায়গাত বসিয়া যদি কিতাব মুতালা করা যায়, যত কঠিন মাসআলা হোক না কেন খুব জলদি বুঝে আসিয়া যায়। এই দেওবন্দ মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে এই মাদ্রাসার সম্পর্ক, দেওবন্দ মাদ্রাসা আল্লাহর নবীর ইশারায় বনছে। আর এই মাদ্রাসার সম্পর্ক দেওবন্দ মাদ্রাসার সঙ্গে। যে সময় দেওবন্দ মাদ্রাসা বনল, ওইদিকে স্যার সৈয়দ আহমদ নামে একজন মানুষ ছিল, যিনি ইংরেজের গোলাম ছিল। এও প্রথমে মৌলানা ছিল, কিন্তু ইংরেজদের সঙ্গে যখন দেখা হয় এরা লাভ দেখাইছে, তখন মৌলানাগিরি বাদ দিয়া এখন স্যার হয়ে গেছে। ইংরেজরা উপাধি দিল স্যার। হযরত
কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহির সাথে উনি বানাইছেন দেওবন্দ মাদ্রাসা, আর স্যার সৈয়দ আহমদে গিয়া হলো আলীগড় বিশ্ববিদ্যালয়। দুজন দুইটা আজ পর্যন্ত মানুষে হয় কওমি মাদ্রাসাত পড়িয়া এরা মসজিদের মোল্লা হইব, হয় না হয় না মানুষে। এরা লম্বা লম্বা চাকরি হইতো নাই, এরা ঠিক মতো বাতও হইতো নাই। ও ভাই, আমরা বাত খাইয়া শেষ করতে পারতেছি না। ও ভাই, কত মানুষে গুসা করে খানা না খাবার জন্য, আর তুমি খুব বাত পাইতাম না। এটা নতুন না, এটা হো আপনার ইংরেজের গুলামর কথা। এটা স্যার সৈয়দ আহমদ বলছিল এই কওমি মাদ্রাসার মধ্যে পড়িয়া এরা কিন্তু বাত পাইতো না। হো বড় গুলামে বলছে। আজ পর্যন্ত বড় গুলামের কথা অনেক মানুষ না বুঝিয়া বলে, ও এই সমস্ত দিকে খান দিবেন না। স্যার সৈয়দ আহমদে যখন এই কথা কইছে দেওবন্দ মাদ্রাসার মধ্যে পড়িয়া এরার বাত মসুল হইতো নাই। যেমনে খবর আসছে দেওবন্দ মাদ্রাসার মধ্যে এই সময় শিক্ষা সচিব আসলা হযরত আল্লামা ইয়াকুব নানতবী রহমতুল্লাহি আলাইহি, যেমনে শুনছেন এই কথা লগে লগে আল্লাহর দরবারে সজদাত পড়ে গেছেন। পড়িয়া দোয়া করেন, ও আল্লাহ, আমার দেওবন্দের মধ্যে যত বাচ্চায় পড়িব আল্লাহ, ওদের বেতন যেন জীবনে কোনোদিন 10 টাকার নিচে না হয়। 10 টাকা এই জমানার 10 টাকা না, হৌ জমানার 10 টাকা। হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি 10 টাকার ব্যাখ্যা দেন। 10 টাকার অর্থ হইল এই মাদ্রাসার মধ্যে যারা পড়ব এরার যেন পরিবার পরিজন চালাইতে গিয়া যত টাকা লাগে এত টাকার ব্যবস্থা আল্লাহ তুমি দিয়া দিও। অর্থ একজনের পরিবার চালাইতে কেউর 15,000, কেউর 20,000, কেউর 10,000 লাগে না, ভ্যারাইটিস। তাহলে এই মাদ্রাসার যারা পড়বো এরার বেতন যেন 10 টাকার নিচে না হয়, এর ব্যাখ্যা দেন হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। এর অর্থ হইল একজন মানুষে তার পরিবার পরিজন চালাইতে গিয়া যত টাকার প্রয়োজন পড়ব এত টাকা আল্লাহ ব্যবস্থা করিয়া দিতা। যেমনে দোয়া করছেন আবার ইলহাম হইছে, দোয়া কবুল। হযরত আল্লামা ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুয়ারে কবুল করছেন। আজ পর্যন্ত আপনারা দেখবান যত বাচ্চা দেওবন্দের বাচ্চা, দেওবন্দের মাদ্রাসার লগে সম্পর্কিত মাদ্রাসা যতটা আছে, একটা বাচ্চাও আপনি অভাবী দেখতা নাই ইনশাআল্লাহ। চক্ষু উঠাইয়া দেখুন না। ও আমার ভাই, আমাদের পিছনে আমাদের বুজুর্গান দিনের দোয়া আছে। তাহলে যত টাকা একজনের পরিবার চালাইতে গিয়া যত টাকা লাগে এত টাকার ব্যবস্থা আল্লাহ দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন। এই জন্য দেখুন যেন সত্যিকারের আলিম যারা এর টাকা পয়সার অভাব নাই, কারণ দোয়া আছে পিছনে। তাহলে মাওলানা ইয়াকুব নানতবী কোন ব্যক্তি? একবার বলে দরকার পড়ছে 3 লক্ষ টাকা, এবং 3 লক্ষ টাকা হইবে। এটা আল্লাহর দরবারে দোয়া করেন, ও আল্লাহ আমার 3 লক্ষ টাকার প্রয়োজন, আল্লাহ আমার 3 লক্ষ টাকার প্রয়োজন। কইতে কইতে ঘুমাইছে। দেখুন সামনে সুন্দর একটা বিল্ডিং, এই বিল্ডিং এর মধ্যে চতুর্দিকে লাইটিং করা, বড় সুন্দর লাগতেছে। দেখুন সামনে কত মানুষ আসতেছে আর জিকায় এত সুন্দর বিল্ডিং এইটা খা। একজন আরেকজনকে জিকায় এই বিল্ডিংটা খা, দুইজনে আটিতরা আত দরি দরি আর জিকাইরা এই বিল্ডিংটা খার, কত সুন্দর বিল্ডিং। আরেকজনে উঠে এখন জানো না নি দেওবন্দর মৌলানা ইয়াকুব সাবর বিল্ডিং। বলে হয়নি, বিল্ডিং তো বড় সুন্দরই ছিল, কিন্তু একটা লাইট এক জায়গা নাই, না থাকার কারণে বিল্ডিংটা দেখতে অসুন্দর লাগতেছে। বিষয় কি, লাইট কি জন্য নাই? অন্যজনে উত্তর দিলাম, মাওলানা ইয়াকুব নানতবী দেওবন্দের মধ্যে বসিয়া 3 লক্ষ টাকার সওয়াল করছেন আল্লাহর দরবারও, আল্লাহ মঞ্জুরি দিয়া দিছেন, যার কারণে বিল্ডিং এর একটা লাইট দুনিয়াতে চলে গেছে, অন্য অন্ধকার হয়ে গেছে।
তেমনি শুনছেন যে আমারে তখন লাইট নাই হয়ে গেছে, কারণ দুনিয়াত আল্লাহ 3 লক্ষ টাকা দিয়া দিয়েছেন। এখন দোয়া করেন, ও আল্লাহ আমার 3 লক্ষ টাকার প্রয়োজন নাই, আল্লাহ আমার 300 টাকার প্রয়োজন নাই, আল্লাহ আমার 3 টাকারও প্রয়োজন নাই, আল্লাহ আমার বিল্ডিং এর লাইটটা যেন ফিরিয়া দেও, আল্লাহ ফিরাইয়া দেও। এখন আবার ঘুমে ধরে লিয়েছে দোয়া করতে করতে, এখন দেখুন বিল্ডিং এর লাইট ফিরিয়া আসছে। আমার ভাই, আমার দেখানো উদ্দেশ্য মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি মুস্তাজাবুদ দাওয়াত, যে দোয়া আল্লাহর দরবারে করতা সেই দোয়া কিন্তু কবুল হয়ে যাইত। এই জন্য আমাদের পিছনে মাওলানা ইয়াকুব নানতবীর দোয়া আছে। এই জন্য কওমি মাদ্রাসাত পড়িয়া দেখবা ইনশাআল্লাহ কোনদিন আপনি অভাবী দেখতা না, এর পিছনে দোয়া আছে। এদিকে যখন নাকি স্যার সৈয়দ আহমদ আলীগড় বিশ্ববিদ্যালয় বানাইলা, এদিকে মাওলানা ইয়াকুব নানতবী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা বানাইলা। দুইজন এক উস্তাদের শাগরিদ, দুইজন একজন লাইনও আছেন, একজন বেলাইনও গেছেন। একজন লাইনও ইয়া কাসিম নানতবী, আর হিন বেলাইনে ইংরেজদের এখন স্যালুট দেনেওয়ালা, ইংরেজের কথা মাননেওয়ালা, ইংরেজদের কথায় উঠনেওয়ালা বৈঠনেওয়ালা ইন হয়ে গেছেন। দুইজনে এক জায়গাতে এক দাওয়াতও দেখা, দুইজনে এক জায়গার দাওয়াতও গেছেন, দেখা হয়েছে। স্যার সৈয়দ আহমদে কাসিম নানতবীরে কইরা, ও কাসিম নানতবী তুমি মাদ্রাসা দিলাই দিয়া কিতা করলাই? বলে তুমি আলীগড় বিশ্ববিদ্যালয় দিয়া তুমি কি করছো? আজকে দুনো প্রতিষ্ঠানের ছাত্র আনা যাইব আর দুইজনের পরীক্ষা হইতো, দেখতাম খার বুদ্ধি বেশ, দেওবন্দের ছাত্রের বুদ্ধি বেশ না আলীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বুদ্ধি বেশ, বুদ্ধি পরীক্ষা হইত। বলে কেমনে? বলে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর দেখি কোন প্রতিষ্ঠানের ছাত্রই কি জানবে। বলে প্রশ্ন কে করবা? স্যার সৈয়দ আহমদে কইন কাসিম নানতবীরে তুমি করিও প্রশ্ন, আর কাসিম নানতবী কইন না তুমি করিও প্রশ্ন। বলে তো দুই প্রতিষ্ঠান থেকে ছাত্র দুইজন আনো, দেওবন্দ থেকে একজন ছাত্র আনা গেল, আর আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে একজন ফার্স্ট বয় আনা গেল, ফার্স্ট ডিভিশনের ছাত্র 1 নম্বর ছাত্র আনা গেল। আর কাসিম নানতবী ফরমাইন আমার দেওবন্দ থেকে 3rd ডিভিশনের ছাত্র একটা আনিলাইও, এদিক থেকে এরা ফার্স্ট ডিভিশনের, আর দেওবন্দ থেকে অর্ডার দিছেন 3rd ডিভিশনের ছাত্র আনিলাইও, অসুবিধা নাই। যখন দুজন সামনে প্রশ্ন করা হইতো, বুদ্ধি পরীক্ষা হইতো। ও আমার ভাই, আমার দেখানোর উদ্দেশ্য কওমি মাদ্রাসাত পড়িয়া কি পর্যন্ত বুদ্ধিমান হয়? ও ভাই, অনেকে মনে করে কওমি মাদ্রাসাত পড়িয়া এর বুদ্ধি হয় না। ও ভাই, তুমি যে মনে করতেছো বুদ্ধি নাই ওদের, ওরা ফগামুল্লাহ, ও ভাই এই কথাটা কিন্তু তোমার নাই রে ভাই। এই কথা হইল ইসলাম, এই আপনার এই ইংরেজের বড় গোলামের কথা, ওইটা তুমি কিন্তু বারবার রিপ্লাই করতে আসো, এটা ইংরেজের বড় গোলামের কথা। আর নাহলে কওমি মাদ্রাসাত পড়িয়া কি পর্যন্ত তার বুদ্ধি হয়, এই ঘটনাটাকে আপনারা বুঝবা। এখন প্রশ্ন করা হইতো, স্যার সৈয়দ আহমদে প্রথমে আলীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রশ্ন করো, ও ছাত্র আচ্ছা তুমি কও চাই দেখি, ও যে একটা কুয়া, এই কুয়ার মধ্যে কো চামচ পানি হইব? কও চাই কো চামচ পানি হইব? আলীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উঠিয়া বলতেছে, হুজুর এই কুয়ার মধ্যে কত চামচ পানি আছে এটা বলতে গেলে নিকটে একটা কুয়া খনন করা লাগবে, এরপরে চামচ দিয়া 1 চামচ 2 চামচ 3 চামচ ওগুলা যত দিন লাগে সারা বেলাইতে, কোন দিন যে টোটাল ওইব আহিবাদু আল্লাহ জানে। আর পানি তলে তলে উঠেও না, কুয়ার তল থাকি তো পানি উঠেও। এখন চামচ দিয়ার, চামচও কি ছোট মোটো চামচ, এটা দিয়ে মাফিতে হতো, এখন মাফা লাগলো। নিকটে একটা কুয়া খনন করিয়া ওইটার মধ্যে নিয়ে ফালাইবা 1 2 3 4, যে সময় লাখও যাইব, আর খাতা কলম লাগবো না, নি হিসাব কেমনে রাখতে হয়, খাতা কলম আনো, খাতাও 2-3 পাতা আলা খাতায় হইতো না, বিরাট বড় এখান লাগবো আনো, আর কলম আপনার 600 কলম আনো, আর কোন দিন শেষ হইব তার কোনো নিরিখ নাই, 1 2 করিয়া শুরু করতে হইব। এইভাবে ফালাইতে ফালাইতে যেদিন গিয়া ই কুয়ার পানি শেষ, ও দিন খোয়া যাইব অত চামচ পানি, যতদিন লাগুক, এর আগে খোয়ার কোনো শক্তিও নাই। সুন্দর জবাব। আপনারা কি এখন সুন্দর হয়েছে না? কথা তো ঠিক, জি না অত জলদি হইও না, কি বুঝিল্লা তাহলে শেষ। দেওবন্দর ছাত্রের দিকে আইন, ওবা
তুমি কৌসাই ই কুয়াত খ চামচ পানি হইব হেউটিয়া প্রথমে প্রশ্ন করে হুজুর যে চামচটি আমি মাফিতাম এই চামচটা কত বড় আমার আগে একটা অনুমান দিন দেখলেন এবার ফেস শুরু করে দিচ্ছে আকল দেখলেন ও হুজুর ও ভাই আলিমুলামা হুয়া ও ভাই তোমার বুদ্ধি যেন শেষ আলিমুলামার সেই জায়গার থেকে মাত্র শুরু হয়েছে রে ভাই তুমি আলিমুলামার বুদ্ধি ফেস দিয়ে তুমি পাও না যারা ঘরে উঠিয়া গো আলিমুলামায় কিচ্ছু বুঝেন না ও ভাই যারা কোরআনের কথা বুঝে যারা আল্লাহর কথা বুঝে যারা নবীর কথা বুঝে ওরা কোনোদিন ফগা হইতে পারে না তুমি খেউরের কথাও বুঝো না মার কথাও বুঝো না আল্লাহর কথা বুঝতে কোনো আমরা ফিনুক না তাই বুদ্ধির দাবিদার এখন দেওবন্দর ছাত্রের উত্তর দে হুজুর এই কুয়ার মধ্যে কত চামচ পানি এই কথা হইতে গেলে হুজুর আগে আপনারে একটা প্রশ্ন করি প্রশ্নের উত্তর আপনি দিন জন্য লেখ বলে যে চামচটি মাফতাম এই চামচটা কত বড় যদি হুজুর এই কুয়ার মতো এত বড় যদি একটা চামচ হয় মাত্র এক চামচ পানি আর যদি কুয়ার অর্ধেক পরিমাণ যদি চামচটা হয় মাত্র 2 চামচ সমাধান দিলার তো লগে লগে আর যদি কুয়ার 4 ভাগের 1 ভাগ যদি চামচ হয় মাত্র 4 চামচ দেমনে উত্তর দিছে এখন স্যার শহীদ আহমদ হাক্কা বক্কা আচ্ছা কোন চাই এখন আগর স্যার শহীদ আহমদের ছাত্রের উত্তর সুন্দর না দেওবন্দর ছাত্রের উত্তর সুন্দর হেন কথা অনুযায়ী খাতা লাগবো কলম লাগবো কোন দিন শেষ হইব কিয়ামতের দিন সকাল হইতো আরে মাপতে মাপতে আর তোর থেকে পানি উঠবো আর খালি মাফিতা এরপরে মাপলে হইতো না আরো মানুষ কত দল লাগবো বেতনভোগী মানুষ আরো কত দল টেকা আরো কতটা লাগবো এর বাদেও সমাধান হওয়া বহুত মুশকিল আর দেওবন্দর ছাত্র উত্তর দিল এমন উত্তর লগে লগে সমাধান ও ভাই কওমি মাদ্রাসার মধ্যে যে সমস্ত ছাত্ররা পড়ে ও ভাই ওদের কি পর্যন্ত বুদ্ধি রে ভাই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি জিজ্ঞাসা করে ও হুজুর মানুষের পায়খানা তিত্তানি না মিঠা জিকায় দেখো কাছে এখানে কোনো দরকার আছে নি হে মশলা লিখা মানুষের পায়খানা তিত্তা না মিঠা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফরমায়েন মানুষের পায়খানা যে সময় খাসা থাকে নরম থাকে তখন মিঠা থাকে যখন শুকাই যায় তখন তিত্তা হইয়া যায় এখন জিকাই হুজুর আপনি মুখ দিয়ে দেখছেন আর তিত্তা মিঠা বুঝতে গেলে তো মুখ দিয়ে দেখা লাগে আপনি মুখ দিয়ে দেখছেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফরমায় ও আল্লাহর বান্দা সব তিত্তা মিঠা বুঝতে গেলে মুখ দিয়া দেখা লাগে না বুদ্ধি দিয়া বলা যায় বলে কেমনে হুজুর বলে মানুষের পায়খানা যে সময় খাসা থাকে নরম থাকে মাছি বসে মাছি বসিয়া বেন 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 ডাকে আর পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা গেছে মাছি এমন জিনিসের মধ্যে বসে যেগুলার মধ্যে মিঠার কিছু অংশ থাকে ও কইছে খাসা থাকতে মিঠা থাকে আর যে সময় শুকাই যায় তখন মাছি বসে না আর তিত্তা জিনিসও মাছি বসে না ও ভাই উলামায়ে কেরামের বুদ্ধি রে ভাই এই জন্য আলিমরা ফকাই কথা বল ও ভাই কোরআনে করিম যারা বুঝে হাদিস শরীফ যারা বুঝে নবীর কথা যারা বুঝে ওরা আকল মন ওরা বুদ্ধিমান الذين يذكرون الله قياما وقعودا মিস্টার গাগারিন রাশিয়ার বড় একটা কাফিরে বলতেছে চন্দ্র গেলাম সূর্যের নিকটে গেলাম সমস্ত দুনিয়া 3 ঘন্টায় চক্কর দিলাম মুসলমানদের আল্লাহ কোথায় তা তো দেখলাম না হে আল্লাহ তুকার হকলে আল্লাহ তুকায় নাস্তিক বলে তুকাই তুকাই দিয়ে পাইছে না ও কয় আল্লাহ নাই তারা কি কয় আল্লাহ নাই ও ভাই যদি কোনো নাস্তিকে দাবি করে আল্লাহ নাই আপনি জবাব দেওয়া লাগবে না এক বেটা আইছে এক মৌলানা সাহেব বলছে হয় মৌলানা সাহেব আল্লাহরে দেখা যায় না কেন আজ পর্যন্ত কোনো মানুষের কোনো জায়গা আল্লাহ পাইল না পাইছেন নি কোনোদিন আল্লাহ দেখছেন নি আল্লাহ এমন লুকানি লুকাইছেন একটা দিন কেউর নজর আর পড়ই না তাই এউটিয়া হয় ও মৌলানা সাহেব আল্লাহকে কেন দেখা যায় না মৌলানারে প্রশ্ন করে
এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ও মৌলানা সাহেব, শয়তান রে আল্লাহ বানাইছেন আগুন দিয়া, আগুনের মধ্যে শাস্তি দিবা, দুজখের মধ্যে শাস্তি দিবা, আগুন আগুনিত ফালাইলে তো কষ্ট হইতো না, তে আল্লাহ কিয়র লাগি আন্দাদি ফালাইতা, কষ্ট তো হইতো না। 2 প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন করে, মানুষের যা করে সব আল্লাহ করাইন, ঠিক নেন, সব আল্লাহ করাইন, তাহলে মানুষের যে সময় গুনাহ করে আল্লাহ করাইছে, তো মানুষ দোষী কি জন্য আবার আল্লাহ দোষী? 3 প্রশ্ন উত্তর দিতে পারবানি, আলিমের দরকার। এই মৌলানা সাহেব উত্তর দিন, ও আল্লাহর বান্দা, তোমার উত্তর আমি দিতেছি, শোনো। হইয়াও লইছেন মাটির দোলা একটা, হুকনা মাটির দোলা একটা লইয়াও তার লাড়িত মারছেন, দুরুম করে মারছেন ইটা, যেমনে ইটা খাইছে, খাইয়া তো দুঃখ পাইছে, গেছে বিচারকর গেছে, গিয়া কয়, ও বিচারক সাহেব, এই মৌলানা সাহেবকে আমি 3টা প্রশ্ন করলাম, মৌলানা সাহেব আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়া আমার এমন একটা ইটা মারছেন, আমার ফিট ফাটাই ফেলাইছেন। বিচারকের এখন বলে, না শুনি দাও, আপনি উত্তর দিলেন না, তারে মাল্লা এখানে বলে, ও বিচারক সাহেব, আমি এক ইটার মাধ্যমে 3 প্রশ্নের উত্তর দিয়া দিছি। না মানি, এক ইটা দিয়া 3 প্রশ্নের উত্তর শেষ। বলে, প্রথম প্রশ্ন তারা ছিল, আল্লাহ দেখা যায় না কেনে? আমি যে মারছি দুঃখ পাইছি, দুঃখ দেখাও সেই কুনানো, দুঃখ দেখাইতে পারবো না, আছে দেখাই যায় না, দুঃখ আছে দেখানো যায় না, আমার আল্লাহ আসন দেখাই যায় না। 1 প্রশ্নের উত্তর শেষ। 2 নম্বর প্রশ্ন, শয়তান রে আল্লাহ বানাইছেন আগুন দিয়া, আগুনিত শাস্তি দিবা, কষ্ট হইব নি? বলে, আমি হে মাটির মানুষ, আমি মাটি দিয়ে মারছি, কষ্ট হইল ওখানে তার, ওরকমটা আছে না। তো বুঝা গেল আগুন দিয়ে বানাইছেন ঠিক, এর বাদেও আগুনিত পারাইলেও কি হইব? কষ্ট হইব। 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়া দিছি। ও জজ সাহেব, তার প্রশ্ন ছিল, মানুষের যা করে আল্লাহ করাইন, তাহলে মানুষ দোষী কি জন্য? আল্লাহ দোষী। তা আমি যখন তারে ইটা মারলাম, তা আমার দোষী কি লাগি বানাইলো? আল্লাহ দোষী। তারা আপনার কাছে বিচার দেয়। ও ভাই, আলিম লাগবে রে ভাই, জবাব দিতে গেলে আলিম লাগবে, আলিম ছাড়া জবাব আসবে না। ইসলামের উপরে যত রকমের প্রশ্ন আপনি করবা, আল্লাহ জামানা মুআফিক উলামায়ে কেরাম তুলিয়া দেন, যে আলিমে প্রশ্নের উত্তর দিতে পারেন এমন মানুষ আল্লাহ তুলিয়া দেন। এই মানুষগুলা জন্ম নেয় এই সমস্ত মাদারিস থেকে। এর লাগি মাদ্রাসার জরুরত আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, এক বেটা আইছে, এই হলো 3টা কথা লইয়া আইছে। পয়লা নম্বর কথা হইল, আমি হক পছন্দ করি না। পয়লা কি কয়? আমি হক পছন্দ করি না। 2 নম্বরে, আমি ফিতনা পছন্দ করি। 2। 3 নম্বরে, আমি আনা দেখিয়া সাক্ষী দিই। আচ্ছা হোক আছে, 3টা কথা রং নাই, হয়তো আসলে হক পছন্দ করি না করে হইতেছে আমি হক পছন্দ করি না। 2 নম্বরে, ফিতনা পছন্দ করি। ফিতনা পছন্দ করেননি? জি না। এ কয় পছন্দ করে? কার দরবার? কয় উমরের দরবার। আলীর দরবারও নাই, উমরের দরবার। উমর তো গরম এমনিও, এ দানি বুঝিয়ে হয়েছে গরম বাবা দে। আসিয়া বলতেছে, ও উমর, আমি হক পছন্দ করি না। 2 নম্বরে, আমি ফিতনা পছন্দ করি। 3 নম্বরে, আনা দেখিয়া সাক্ষী দেই। যা হুক আছে, আনা দেখিয়া সাক্ষী দেন না দেখিয়া সাক্ষী দেন? আনা দেখে সাক্ষী দিলে গ্রহণযোগ্য হয়নি, হইতো না। এখন যেমনি উমরে হুঁচন 3 কথার রং, খাদিমের অর্ডার দিন তলোয়ার, এরে আপনি একেবারে খোল্লাও লই লিতাম। উমর বাবা গরম বাবা, খাদিম যখন গেছে তলোয়ার আনতো, ওই সময় হযরত আলী আইয়া হাজির। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উমরের অবস্থা দেখতে আসেন, বড় গরম গরম লাগতেছে। হযরত আলী বলতেছেন, ও উমর খলিফাতুল মুসলিমিন, আপনি বড় গরম দেখা দেয়, বিষয় কি? বলে, এই যে ব্যক্তি দেখুনি আমার সামনে খাড়া, এই 3টা কথা আমার সামনে পেশ করছে, এই 3টা কথা রং কথা। এই ব্যক্তির দুনিয়ার থেকে চিরতরে বিদায় না করলে এই ব্যক্তি এই দুনিয়ারে নষ্ট করব, ওই জন্য তলোয়ার আনাইতে আসি, এই ব্যক্তির দুনিয়ার থেকে বিদায় করতাম। বলে, আমিরুল মুসলিমিন, এবারে কিতা কইছে? বলে, ও 3 কথা কইছে। বলে, তাহলে হুনকা, আমার দৃষ্টিতে 3 কথা ঠিক। ধরেন ইলমে কাম করে,
বলে কেমনে ঠিক? বলে হে কইছে না হক পছন্দ করি না, এটা ঠিক আছে। এই হক বলতে আপনি যে হক বুঝছেন এটা না, ই আরেক হক আরেকটা আছে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সাকরাতুল মউত সত্য আইব দেই কান মানেননি আপনারা? তে কোরআনে কারীম আছে সাকরাতুল মউত হক। হে ও কথা কর আমি সাকরাতুল মউত রে পছন্দ করি না, এইটা তো আমরা পছন্দ করি না। আমরা দোয়া করি না আল্লাহ সাকরাতুল মউত তাকে হেফাজতে রাখিও। হুঞ্চুনানি আলী বুলামাই দোয়া করেন ওয়া নাউযু বিকা মিন সাকারাতিল মাউত। ঠিক তো আছে, তো কোরআন মুআফিক কথা। দেখুন নি ইলমর রাডারে কাম করে হযরত উমরে ধরতে পারছেন না। ও ভাই অগলো রাডার সমান নাই, হযরত আলী রাডারে ধরে নিয়েছে। এই ব্যক্তির তিন কথা ঠিক, হক পছন্দ করি না এটা ঠিক আছে। এই হক বলতে কুরআন হাদিস যে সত্য এইটা অর্থ নয়। সাকরাতুল মউত যে হক জিনিস, ওই হক রে সে অপছন্দ করে, ও অর্থ। এখন উমরে কল্লা দাঁড়ান কথা তো ঠিক। 2 নম্বর কথা আমি ফিতনা পছন্দ করি হইছে না, আওটাও ঠিক কুরআন সম্মত কথা। বলে কেমনে? বলে কোরআনে কারীম আছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মাল আওলাদ ফিতনা। হে ও মাল আওলাদ যে ফিতনা, ও মাল আওলাদ রে পছন্দ করে। হোক আছে মাল পছন্দ করেননি, আওলাদ পছন্দ করেননি, সকলে পছন্দ করেন, তে তো ঠিক আছে, তার কথা ঠিক, এ রং কথা বলছে না। কিন্তু উমরের ইলমে ধরছে না, আলীর ইলমে ধরে। ও ভাই ইলমের দাম আছে। 3 নম্বর কথা আমি আনা দেখিয়া সাক্ষী দিই, আও কথা তো ঠিক। আমরা জীবনে কোনদিন আল্লাহ দেখি নাই, এর বাদেও সাক্ষী দেই আল্লাহ একজন আছেন। দেখছেন নি কোনদিন? না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। জীবনে কোনোদিন আল্লাহ দেখি নাই, এর বাদেও কিন্তু আমরা আল্লাহ একজন আছে বলি আমরা স্বীকার করি। সাক্ষী দেই না? দেই না। তাহলে ইলমে খাল করছেনি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নি ফরমায়েন, আজকে যদি আলী যদি না হইতা আমি উমর ধ্বংস হয়ে যাইতাম। ও ভাই এইভাবে যত কঠিন সমস্যা আছে, এটা সমস্যার সমাধান কে দিবা? আলিমে দিবা। এক বিচারা আসছে মাওলানা সাহেবের কাছে, আসিয়া বলতেছে হুজুর আমি আমার বিবিকে বলছি যে এক বউলর মধ্যে পানি আছে। আমি কইছি এই যদি এই বউলর পানি হালাইবে অথবা খাইবে তাহলে 3 তালাক শেষ। বউলর পানি হয়তো খাইবো নাইলে ফালাইবো, আর কোনো সুরত আছে নি? আর তো কোনটা নাই। যদি খাও 3 তালাক, ফালাও 3 তালাক, তাহলে খাইলেও 3 তালাক, ফালাইলেও 3 তালাক। এখন কি করতে পারি? এখন মাওলানা সাহেব আপনি উত্তর দেন, আমার বউ তালাক পড়তো না, এলা কোনো ব্যবস্থা আছে? মাওলানা সাহেব উত্তর দিন, ও আল্লাহর বান্দা সুতি একখান খাবার তুমি লও, সুতি খাবার লইয়া এই বউলোর পানির মধ্যে তুমি ডালো, সমস্ত পানি সুতি খাবারের মধ্যে তুলিলাও, খাইলো না, ফালাইলো না, তালাক পড়লো না। এই সমস্ত জবাব খেয়ে দিবা, আপনি পারবা? আলিম ছাড়া হবে না। ও ভাই যত কঠিন মাসআলা হবে উলামায়ে কেরামে তার উত্তর দিবা। সমাজ আলিমের দিকে মুখাপেক্ষী, আলিম ছাড়া সমাজ চলতে পারে না। হযরত তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি একদিন ডাকাতে খুঁটে লইয়া সাফান করডা। ওই সময় শুনোই 2 জন মানুষে লাগাচ্ছে আরো আলিম উলামার বিরুদ্ধে মাতে। কি হয়? আলিম উলামা সমাজের লগে মিলেমিশে চলতে পারে না, খালি আলোকা লোকতা হয়। ঠিক তো সমাজে গান করতে চায়, আলিম যাইবানি গান করা। সমাজে আপনার এক্সিবিশন করতে চায়, আলিম যাইবানি, তে তো আলোকা লোক ঠিক। এখন মাওলানা সাহেব তাজুল ইসলাম ফখরে বাঙ্গালে শুনতে শুনতে তাই উঠি এখন বুড়ি আঙ্গুল দেখা এখন যেমন এটি। এখন তারা দেমনে দেখছে বুড়ি আঙ্গুল দেখায়, উঠে কয় হুজুর আপনি বুড়ি আঙ্গুল দেখাই না? বলে আমি বুড়ি আঙ্গুল দেখাইছি না, আমি কইছি যেমন। বুঝা গেল কথা একটা আগে আছে, ওগুর উদাহরণ দিলাম বুড়ি আঙ্গুল দিয়া।
তো কি কথা বলে তোমরা যে কথা মাতিরা ওখানে লগে আমার বতন আর উদাহরণের লগে আমার বুড়ি আঙ্গুল বলে হুজুর কেমনে তোমরা কইতেছ না উলামায়ে কেরাম সমাজ তাকে আলোক সমাজের লগে মিলেমিশে চলতে পারে না যেমন বুড়ি আঙ্গুল সাইরো আঙ্গুল তাকে আলোক কিন্তু সাইরো আঙ্গুল চলতে পারে না বুড়ি আঙ্গুল ছাড়া দেখুন না সাইর আঙ্গুল আপনি কোনো কাম করতে পারতেন না বুড়ি আঙ্গুল ছাড়া যেমনি বুড়ি আঙ্গুল লাগাইবার দেখো বল আইছে সারা কিন্তু বুড়ি আঙ্গুল সাইডটা থাকে আলোক নিয়ে আলোক নাই এই সাইড জন এক লোকে একজন আরেকজন লোকে মিলেমিশে আছে আর বুড়ি আঙ্গুল কি আলো আলিম ওই লগে বুড়ি আঙ্গুল আর সমাজ ওই লগে সাইর আঙ্গুলের মধ্যে বল আসে না বুড়ি আঙ্গুল ছাড়া ঠিক তদ্রূপ আলিম ছাড়া সমাজ চলতে পারে না তাহলে আলিম উলামা বানানোর জরুরত আছে না নাই যত রকমের কঠিন মশালা আসবে উলামায়ে কেরামরা জবাব দিবা আল্লাহর নবী বনী ইসরাইলের এক ঘটনা বয়ান করেন এক ব্যক্তি 99টা খুন করছে খুন করে এখন চিন্তা করলো এক খুন করলেও দুজখো দেওয়া লাগে আর আমি করছি 99টা আমার কি উপায় হইতো গেছে একজনের কাছে হে আলিম না গিয়া দিকেছে আমার কোনো উপায় আছে নি বলে তোমার কোনো উপায় নাই মরি হারছো জানে ও বলতে তুমিও শেষ ইলিম যদি থাকতো তাহলে হইয়া দিল রে সুরত আছে তওবা কর কিন্তু ইলিম নাই তো ও আমার ভাই ইলিম যদি থাকে রে ভাই তাহলে কিন্তু মানুষের ইলিমে বাঁচায় ইলিম না থাকলে মানুষ কিন্তু বাঁচতে পারে না এই উলামায়ে কেরাম যদি সমাজে না থাকেন সমাজ অচল মসজিদ চালাইতে পারবা নি মাদ্রাসা চালাইতে পারবা এলাকা চালাইতে পারবা দেখুন না যত বিচার আদালত হয় শেষ পর্যন্ত ইসলামিক বিচার চাই আলিম আনো আলিমে কি সমাধান দেয় ও ভাই লাস্ট চিকিৎসা কার গেছে আলিম হয়ে গেছে দেখুন না নি লাস্ট চিকিৎসা যেদিন কবর দেব হইতো এদিন খে আলিমের দরকার না ও ভাই খবর কিতা কইয়া রাখতা পাওনি না কইয়া বাংলাদেশ জাতীয় পার্টি কইয়া রাখবাই না বাংলাদেশ আওয়ামী লীগ কইয়া না বাংলাদেশ জাতীয়বাদী দল কইয়া কিতা কইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ শিখাই দেন ওয়ালা আলিম ও আমার ভাই কবর কুত্তায় ফাটতায় না আলিম ছাড়া কবর রাস্তায় ফাটতায় না আলিম ছাড়া জনদান্নবাদ হবে না আলিম ছাড়া ও ভাই লাস্ট চিকিৎসা আলিম উলামার নিকট এই জন্য আলিম উলামা বানানোর প্রয়োজন আই আপনারা বানাইছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় হড্ডা আলিম উলামা বন্ত্রা নি না বন্ত্রা না আই বাংলাদেশ আলিমের অভাব নাই অনেক মানুষ হয় না নি আলিম বেশ হয়ে গেছে ঘরে ঘরে আলিমানে ঘরে ঘরে ফতোয়া ওইটা তার মন গড়া ব্যাখ্যা দিয়ে আলিম বেশ হয়েছে না আল্লাহ সকলটা আন্দাজ মতো বানায় তুমি আর একটা বেআন্দাজ তৈরি দিছো তোমার কথাই বুঝে যার আল্লাহ আন্দাজ ছাড়া এমনি খালি দিয়ে না রে ভাই ও আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিস আন্দাজ মতো বানায় আল্লাহ কোনো বেআন্দাজ নয় ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার এক বেটাদার রাস্তা দিয়ে আর আল্লাহরে মনে মনে বেয়া হল ডাকে আল্লাহরে মনে মনে আর লগে কেউ নাই মনে মনে কর আল্লাহ লাগান বেয়া হল দুনিয়া তো আর নাই তারও এক যুক্তি আছে হিতে লাগে বেয়া হল ডাকের যে রাস্তা দিয়ে দা রাস্তার এক সাইডে আমর বাগান আর আমর গাছ তো বড় বড় ফল ধরছে কুটি কুটি আর রাস্তার এক সাইডে তরমুজের বাগান তরমুজ তো বড় বড় আর তরমুজের গাছ তো খদু গাছ এখন ছোট ছোট ও হর আল্লাহ কি খামখান হল্লা বড় গাছ বড় তরমুজ গুণ ধরাইতে আছে আর তরমুজের গাছ আম গুণ ধরাইতে আছে কিছু মিল হইল হে বেশি বুঝি লইছে কতখান আটিয়া গেছে আর আল্লাহরও মনসা আজকে তানকে বুঝাই লইতা বাতাস আনছে আম পাকি আইছে বেঠুল রম হয়ে গেছে যেমনে পড়ছে মাথার আম একটা দুঃখ তো পাইছে এখন হিবাদু বাদ দিয়া মাথার দরিয়া লগে লগে দেখা বই গেছে বইয়াও হয় ও আল্লাহ তোমার মতো বড় বুদ্ধিমান দুনিয়াতে কেহ নাই আল্লাহ যদি আমার কথা মাফিক যদি আমর গাছ তরমুজ ধরাইতাই এই মুহূর্তের মধ্যে আমের বদলা যদি তরমুজ আমার মাথাত পড়তো আমার খাম একেবারে ডাইল হয়ে গেল নে একটা খাইয়াও বুঝো হচ্ছে দুইটা লাগছে না ও ভাই হইব এই দেশে বলে আলিম বেশ হয়ে গেছে হাফিজ গুলো বেশ হয়ে গেছে ও আমার ভাই হাফিজ গুলো বেশ হয়েছেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিস আন্দাজ মতো বানায় ও আমার ভাই 2004 ফানি আইছিল না নি ফানি 2004
আল্লাহ একবারে অকল ফিশারির ফার বুড়াইছো আল্লাহর ইচ্ছা হইছে আমার গরিব হলে কিছু খাইলি তা একবার মাঝে মাঝে তো কুরবানির সময় গুসুস খায় না, কারণ মানুষ খাইতে পারে না সারা কিছু দে, কিন্তু মাছর ঈদ আর আয় না। ও আল্লাহর ইচ্ছা হইলো একবার খাওয়াইলি ইচ্ছা সব ফিশারির ফার বুড়াইছো আর অকল মাছ বার হইছো, আর মানুষে তার জাল পাতে আর বড় বড় গোয়াল উঠে আর বাউ উঠে আর মজা সে খা। ও আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসকে কারণে করেন একমাত্র আল্লাহ জানেন। ও আমার ভাই, আল্লাহ যত জিনিস দিছেন সব জিনিস আন্দাজ মতো আল্লাহ দিছেন। আলিম উলামা কোনো বেশ হইছেন না, এই দেশে মুসলমান বেশি, এর লাগে আলিম উলামাও বেশ হওয়ার দরকার। এই দেশের মানুষ ধার্মিক, এই জন্য হাফিজ সাহেব বেশি হওয়ার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটা বেশি দিছেন না। হুকাতে দুনিয়াত বেটিন বেশি না বেশি নাই, বেটাইন থাকি বেটিন বেশি হইতানি আন্দাজ দি আল্লাহ খালি দিতরা এখন বিয়া গুনা নই তার কোনো খবরও তার নাই না রে ভাই। আজ পর্যন্ত একজন মহিলা এমন হইতা নাই একদিনও বিয়া হইছে না। আল্লাহ সবটা বুঝ মতো আল্লাহ বানায়, এই জন্য আল্লাহর উপরে কোন রকমের আমাদের কোনো প্রশ্ন নাই। আল্লাহ যেখান করেন আমাদের ভালোর জন্য করেন। তাহলে মাদ্রাসা এখান কিয়ামত পর্যন্ত টিকিয়া থাকতো আলিম উলামার দরকার আছে না নাই? কে কে কোন দরকার আছে দেখে হাত কান তুলেন চাই ওমর আলহামদুলিল্লাহ। তাহলে মাদ্রাসার লগে থাকবা তো সব সময়, সুখে দুঃখে মাদ্রাসার লগে থাকবা তো ইনশাআল্লাহ। তাহলে আমি আবদার করবো মাদ্রাসার মধ্যে তো আপনারা বাচ্চাইন তো দিবাও, আর মাদ্রাসার মধ্যে সহযোগিতা টাকা পয়সা দিয়া ইনশাআল্লাহ আপনারা সহযোগিতা করতা। আমি এখন তো এসার আদান হয়ে যার সময় বেশি না, 5-10 মিনিটের ভিতরে ভিতরে ইনশাআল্লাহ আপনারা কিছু ওয়াদা করতা আর আমরা দোয়া করতাম। দোয়া কবুল হওয়ার লাগে পূর্ব শর্ত হইল কি সদকা, সদকা দিলে দোয়া কবুল হয়। আপনারা কি এখন দোয়া কবুল হওয়ার দরকার আছে না নাই? তাহলে দোয়া কবুল করাইতে গেলে পূর্ব শর্ত আগে পুরা করি, আর আল্লাহর দরবারে দোয়া করি দিয়ে আল্লাহ আমরা পূর্ব শর্ত পুরা করলাম, আমরা দোয়া করেন তো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর ফরমাও হকলে হোকা আমিন।